আসসালামু আলাইকুম, সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। প্রিয় বন্ধুরা, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি প্রত্যেকেই সুস্থ ও নিরাপদে আছেন। প্রিয় বন্ধুরা, আবারও আপনাদের সামনে মালয়েশিয়ার নতুন একটা আপডেট নিয়ে হাজির হলাম। তো বর্তমানে আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব, মালয়েশিয়া কলিং ভিসার বর্তমান পরিস্থিতি কেমন। আজকের খবর এই বিষয়টাই আপনাদের সামনে তুলে ধরিব। বর্তমানে মালয়েশিয়া আসলে কি কোন পরিস্থিতি রয়েছে হয়তো অনেকে জানেননি। আসলে মালয়েশিয়া কলিং ভিসা খুলবে কিনা অনেকের প্রশ্ন, যে মালয়েশিয়া আসলে কি লোক নিবে নাকি নিবে না, বর্তমানে কোন পরিস্থিতি অনুযায়ী রয়েছে, কাজগুলো কি হবে, পাসপোর্টগুলো কি জমা নিবে, মেডিকেল কি করানো হবে, কলিং ভিসা, এই বিস্তারিত অনেকজনেই অনেক প্রশ্ন করছেন। তো তাদের জন্য আজকে ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে দেখা যাচ্ছে যে আপনারা সম্পূর্ণ বিষয়গুলোর প্রশ্ন জেনে নিতে পারেন। প্রিয় বন্ধুরা, আমি শুরু করি ভিডিওটা। মালয়েশিয়া কলিং ভিসা বর্তমান যে আপডেটটা, বর্তমান যে পরিস্থিতি অনুযায়ী আমি বলতে পারি যে আসলে আমি আগেও বলেছি অনেক ভিডিওতে এবং এখনো বলে থাকি যে মালয়েশিয়া কলিং ভিসার সিন্ডিকেটের কারণেই মূল একটাই কারণ, সেটা হচ্ছে সিন্ডিকেট। এই সিন্ডিকেটের কারণেই আজকে মালয়েশিয়া কলিং ভিসার কাজ শুরু হচ্ছে না। আপনারা অনেকে জানেন যে মোহাম্মদ ডক্টর আসিফুল নজরুল স্যার, উনি সরাসরি মালয়েশিয়া গিয়ে এই উদ্যোগটা, মালয়েশিয়ার শ্রম বাজার চালু করার জন্য উনি গিয়েছেন। তারপরে উনি আবারও গিয়েছেন জুলাই মাসে প্রথম সপ্তাহ উনি গিয়েছেন মালয়েশিয়া এই বিষয়টা আলোচনা করার জন্য। তখন মালয়েশিয়া সরকারে ওরা চিহ্নিত করে বলতেছিল যে সিন্ডিকেট করার জন্য। ওনাদের মতামত অনুসারে, রেকর্ডিং লাইসেন্স অনুসারে শুধু কয়েকটা লাইসেন্সের মাধ্যমে ভিসাগুলো দিয়ে দিবে, কিন্তু বাংলাদেশের যে রেকর্ডিং লাইসেন্সগুলো রয়েছে ওনারা বলতেছে যে আমরা সবাই কাজ করতে যেভাবে পারবো সেভাবে আমরা মালয়েশিয়া কাজ করে নিব। বাংলাদেশের রেকর্ডিং লাইসেন্স যে মালিকগুলো রয়েছেন তাদের উদ্যোগ অন্যটা এবং মালয়েশিয়া সরকারের উদ্যোগ অন্যটা। তো এখানে দেখা যাচ্ছে যে সর্বশেষ একটাই দেখা যাচ্ছে সমস্যা, সেটা হলো সিন্ডিকেট। যদি বাংলাদেশের রেকর্ডিং লাইসেন্স যারা রয়েছে তারা যদি এক হয়ে এবং মালয়েশিয়া সরকারের মতামত অনুসারে কাজ করে, তাহলে ইনশাল্লাহ শীঘ্রই কাজ শুরু হয়ে যাবে মালয়েশিয়া কলিং ভিসার। তো আনুমানিক, এবং এটা আমার ব্যক্তিগত একটা মেন ফর বিজনেসের পক্ষ থেকে একটা নিউজ শুনেছি, এটা কিন্তু সরকারিভাবে কোন নিউজ শুনিনি। শুনেছি যে আগস্ট মাসের শেষের দিকে মালয়েশিয়া কলিং ভিসার কার্যক্রম শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তো দেখা যাক কি অবস্থা, আসলে কতটুকু সত্য তা কিন্তু দেখা যাবে কাজের সময়। তো অনেকের প্রশ্ন থাকে যে মালয়েশিয়া সাবা সারোয়া যে লোক নিবে এখন বা নিতেছে, তা কি কলিংয়ের সাথে কোনো সম্পর্কিত নেই। ওইটা আসলে সকলে বুঝে না। তো না বুঝে অনেকে বলে যে কলিংয়ের সাথে সম্পর্ক না। সাবা সারোয়া মালয়েশিয়ার একটা অঙ্গরাজ্য অংশ, এটা একটা অন্য একটা স্থান মালয়েশিয়ার ভিতরে রয়েছে। তো একসময় এখানে কর্মী পাঠানো হয়েছিল, তো সেই সময় অনেক সমস্যা ছিল, তাই বিধায় ওই জায়গাতে সবাই যেত না। তো এখন বর্তমানে কিছু কর্মী পাঠানো হচ্ছে। তো এখন বলা যাচ্ছে যে
পরিস্থিতি অনুসারে অনেক ভালো রয়েছে আগের চেয়ে। তো আগে যখন লোকগুলো ওই জায়গাতে যাইতো সাপের জন্য অনেকে ভয় পাইয়া হয়তো ওই জায়গাতে কাজ করার একটা সুবর্ণ সুযোগ পেত না, কিন্তু এখন যারা নতুনভাবে যাচ্ছে তারা কথা অনুসারে এবং কাজের পরিস্থিতি অনুসারে বলতে পারি সাবা সারওয়াক যারা যাবেন কোনো সমস্যা নাই, যেতে পারেন। যেহেতু লোক নিতে আছে সাবা সারওয়াক যেতে পারেন, তবে এটা কিন্তু কলিং ভিসা না, এটা একটা মালয়েশিয়ার অঙ্গরাজ্য, অন্য একটা স্থান, ওই জায়গাতে আলাদা একটা স্থানে কর্মী নিবে। তো যারা যাওয়ার আপনারা যেতে পারবেন সাবা সারওয়াক স্থানে, এখন বর্তমানে কর্মী নিচ্ছে। যারা যাওয়ার জন্য আগ্রহী যেতে পারেন। বিভিন্ন ক্যাটাগরি রয়েছে ওখানে, বিভিন্ন সেক্টর, কনস্ট্রাকশন সেক্টর সহ ক্লিনার এবং এগ্রিকালচার সহ সব ধরনের যেতে পারেন। তো প্রিয় বন্ধুরা, বর্তমানে মালয়েশিয়ার কলিং ভিসার এই পরিস্থিতি রয়েছে, শুধু সিন্ডিকেট। এই সিন্ডিকেট যতদিন পর্যন্ত সমাধান না হবে ততদিন পর্যন্ত মালয়েশিয়ার শ্রম বাজারটা এভাবেই থাকবে। তো প্রিয় বন্ধুরা, আপনারা সবাই দোয়া করবেন যাতে করে সিন্ডিকেটটা বাতিল হয়, আর সিন্ডিকেটটা বাতিল হওয়ার পরেই 40,000 কমপক্ষে কর্মী নেবে মালয়েশিয়া। তো আশা করা যাক এই সিন্ডিকেট যদি কোনো মতে সরাই দেওয়া হোক, তারপরে দেখা যাচ্ছে যে মালয়েশিয়ার শ্রম বাজার উন্মুক্ত হবে। তো প্রিয় বন্ধুরা, আজকের খবর মালয়েশিয়ার এই পর্যন্তই। দেখা যাক পরবর্তীতে নিউজ কি আসে। পরবর্তীতে নিউজ আসার পরে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।